वाजिब है कि हरूफ सही करने में रात दिन पूरी कोशिश करे और अगर सही पढ़ने वालों के पीछे पढ़ सकता हो तो जहाँ तक हो सके उनके पीछे पढ़े या वो आयतें पढ़े जिनके हरूफ सही अदा कर सकता है। और ये दोनों बातें मुमकिन ना हो तो कोशिश की ज़माने में उसकी अपनी नमाज हो जाएगी और उसके पीछे उस जैसों की भी। जिसने सुबहान रब्बियल आज़ीम में आज़ीम को अजीम ज़ॉय के बजाय ज़ैब पढ़ दिया तो नमाज जाती रही। लिहाजा जिससे आज़ीम सही अदा ना हो वह सुबहान रब्बियल करीम पढ़े। अल्लाह के जरा किरात शुद्ध ना है, नमाज और तिलावत शुद्ध ना है, खाली तिलावत करते पारेন এরার পিছনে কোনো খারি হলো নামাজ হইতো না। টাইম দিন নামাজ পড়েন টান লাগান তার তিলাওয়াত শুদ্ধ না, টাইম পড়িতে পারবা আর হেনতেন ইক্তদা করতে পারবা। আর কোনো খারি সাহেব যার পুরা তিলাওয়াত শুদ্ধ আছে টাইম ইক্তদা করলে তার নামাজ হইতো না। প্লাস ইলা ইমাম যদি ইলা দিন যোগ্য ব্যক্তি করে তখন আর অযোগ্য ব্যক্তি আগে যায় তে নামাজ হইতো না, হেনারও হইতো না, কারণ তাই যোগ্য ব্যক্তিরে করে রাখুন কেনে। মাত বুঝবাইছো? এর লাগিয়া আমরা প্রত্যেক তিলাওয়াত শুদ্ধ করতা কোশিশ করতা। আর কোশিশ করতে করতে দিন দেখা যায় কোনো কারণে তিলাওয়াত শুদ্ধকারী ইমামও হওয়া যান না, তানও তিলাওয়াত শুদ্ধ না, তো কিতা করতা কোশিশ জারি রাখতা আর নিজের নিজের নামাজ আদায় করতা, তখন নিজের নামাজ আদায় হইব। মাত বুঝছো নি? আর যদি নামাজে লাগিয়া টান করে একটা করতে হয় টান লাগান যে তার তিলাওয়াত শুদ্ধ না অত একটা টান করতে পারবা। মাত বুঝছো? ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।